আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2024 ব্যাচে এবং 2023 ব্যাচের পরীক্ষার্থীরা ছিলা, তো যারা আগের বছর তোমরা পরীক্ষা দিতে পারো নাই এবং এই বছরে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ, তারা চাইলে আবেদন করতে পারো। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমাদের। আজকে 21 জানুয়ারি থেকে তোমাদের এটা শেষ হবে প্রায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত 2025-এর। তো 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই আবেদনের সময়। তোমরা যারা এখনো পর্যন্ত আবেদন করোনি, আজকে যেহেতু শুরুই হয়েছে, আজকে 21 তারিখ, তোমরা তাড়াতাড়ি আবেদনটা করে ফেলো। তো আবেদন কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, সব কিছুই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। তো আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কতটুকু লাগবে সেই বিষয়টা তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি আমি। তোমাদের যোগ্যতা যতটুকু লাগবে এখানে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ। তো এখানে ভর্তির সাধারণ কিছু শর্তাবলী দেওয়া হলো। তো শর্তাবলীগুলো হচ্ছে এই যে এখানে বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক ও ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে এই যে এখানে আসতে পারবে। 2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.5 এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সমূহ ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.5। তো এটা তো আশা করি সবারই থাকবে, যাদের থাকবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং নিচে আরও দেওয়া আছে যে এখানে এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.75 এবং চতুর্থ বিষয়গুলোতে থাকতে হবে 2.5। ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞান শাখার জন্য। তো তারপরে আছে এখানে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করা হবে। উক্ত গঠিত বিষয়ে 200 নম্বরের ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.5। এবং তারপরে নিচে আরও দেওয়া আছে এখানে যে আবেদনকারী উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। তো নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে যে এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা কতটুকু লাগবে এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা কতটুকু লাগবে একটা টেবিল আকার এখানে দেওয়া আছে। তো এখানে দেখো এসএসসি ও সমমান পরীক্ষার ন্যূনতম যোগ্যতা এখানে 2.5 আর এটা হচ্ছে 2.75 এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ন্যূনতম যোগ্যতা হচ্ছে 2.5 আর এটা হচ্ছে 2.5। ঠিক আছে, তারপর এখানে কোনটায় কত নাম্বার এই বন্টনটা এখানে দেওয়া আছে। বাংলায় থাকতে হবে 20, বাংলায় 20, তারপর ইংরেজিতে 20, বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞানের কিন্তু প্রশ্নগুলো আসে। তো এখানে থাকবে 10 এবং পদার্থ রসায়ন জীববিজ্ঞান এখানে পদার্থ রসায়নে থাকবে 17 আর গণিত আর জীববিজ্ঞান যেহেতু এইটা অপশনাল, এই দুইটা সাবজেক্ট অপশনাল কারো মেইন থাকে, এই দুইটা যেহেতু ফোর্থ সাবজেক্ট তাই এখানে 16 থাকবে এবং মোট 100। ঠিক আছে, মোট হবে তোমাদের 100। এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের। এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ যারা আছে তাদের জন্য এখানে বাংলা 25, ইংরেজিতে 25, বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান এইখানে থাকবে 10, মানবিক বিভাগের যে কোনো 4টি বিষয় 40, হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও প্রয়োগ এটা থাকবে 40। এখানেও মোট 100 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে ওই নোটিশ যেটা কালকে প্রকাশিত হয়েছে রাতের বেলা ওইটা এখানে দেওয়া আছে। তো এখন চলে আসি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য এই যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে তোমরা আবেদন করে ফেলতে পারবে। তো আমরা এখন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি। ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেইখান থেকে তোমরা সরাসরি ক্লিক করে সেখানে চলে আসতে পারবে।